সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁও এলাকায় জঙ্গিদের এলোপাথাড়ি গুলিতে প্রাণ গিয়েছে ২৬ জন পর্যটকের। কারো স্বামী, কারো ছেলে, কারোর আবার বাবা। এক লহমায় নিভে গিয়েছে তাদের জীবনদীপ। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা ভারতবর্ষ। একই ছবি রায়গঞ্জেও। পহেলগাঁওয়ের এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিশেষ করে যুব সমাজ। তাই তারা শুধু মোমবাতি হাতে শ্রদ্ধাঞ্জলি দেওয়া নয়, সেই সাথে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে পথে নামলেন। শনিবার সন্ধ্যায় যুব সমাজের পক্ষ থেকে পহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে রায়গঞ্জ বাইক র্যালি করা হয়। কলেজ পাড়া থেকে শুরু হয় এই মিছিল, ঘড়ি মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে তারা জঙ্গিদের মদতদাতা হিসেবে পাকিস্তানের জাতীয় পতাকাকে জ্বালিয়ে দেয়। এরপর সন্ত্রাসবাদীদের কুশপুতুলকে পোড়ানো হয়। নিহত পর্যটকদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্বলন করা হয় এবং শ্রদ্ধা নিবেদন করা হয়। যুব সমাজের প্রতিনিধিরা নিহতদের পরিবারকে সমবেদনা জানায়। যুব সমাজের পক্ষে দেবজিৎ সাহা বলেন, রাজনীতিকে বাইরে রেখে সকলে ভারতীয় হিসেবে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ভারত সরকার যাতে জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন তার আবেদন জানান তারা। জঙ্গিদের তাদের ভাষাতেই যোগ্য জবাব দেওয়া উচিত বলে দাবি যুব সমাজের। আমরা যুব সমাজ এক জায়গায় রাজনীতিকে বাইরে রেখে আজকে আমরা আগে ভারতীয়, তারপরে আমরা হিন্দু, এই মতবাদকে সামনে রেখে আজকে আমরা সবাই এক জায়গায় এক প্ল্যাটফর্মে এসেছি লড়াই করতে। কি বার্তা দিচ্ছ? বার্তা দিচ্ছি যাতে ভারত সরকার এই জঙ্গি সন্ত্রাসবাদীদের দমন করে, আরও এর থেকে বড় কোনো অন্য পদক্ষেপ নেয়। হ্যাঁ, শুধু তো মোমবাতি হাতে জ্বালায় শ্রদ্ধাঞ্জলি দিলেই হবে না, ওরা মারবে আর আমরা শ্রদ্ধাঞ্জলি দিব, এটাই তো নীতি না। তাহলে ওরা আরও লাই পাবে। লাতোকে ভূত বাতসে নেই মান। এখন আমাদের যারা যে ভাষায় বোঝে, আমাদের মনে হয় তাদের সেই ভাষায় জবাব দেওয়া উচিত। যারা যেই ভাষা বোঝে, এবার কেউ বাংলা বুঝলে তাহলে তো আর সংস্কৃতে জবাব দেওয়া উচিত না। আর তার থেকে বড় কথা, আজকে রায়গঞ্জে ফ্যান ক্লাব চলছে। আমরা ফ্যান ক্লাব, আমরাও যাবো, অংশগ্রহণ করব। আমরা ফ্যান ক্লাবটা আমাদের সেকেন্ড পদক্ষেপ। আগে আমরা দেশের জন্য যা করার তাই করছি আমাদের হাতে যতটুকু আছে প্রতিবাদের মাধ্যমে। তারপরে আমাদের কাছে ফ্যান ক্লাব। আজকে আমরা পাকিস্তানের পতাকা জ্বালালাম। পাকিস্তানের পতাকা জ্বালিয়ে আমরা যারা জঙ্গি ছিল তাদের কুশপুতুল জ্বালালাম। ঠিক আছে, এই মাধ্যমে আমরা প্রতিবাদের একটা দেশের সৈনিকদের শ্রদ্ধাঞ্জলি দিলাম। এটা যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সমবেদনা রইল। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডাক্তার ইরশাদ আলী, এইচএমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসে নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509 এই নম্বরে এবং 7477785512 এই নম্বরে।